তৈরি সেলসম্যানে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোমাব। এই মুহূর্তে আমি রয়েছি দর্জিপাড়ার মিত্র বাড়িতে। এই বাড়ি প্রায় 200 বছরেরও বেশি এই দুর্গাপুজোর ইতিহাসকে এই বাড়ির সদস্যদের থেকেই তা জানার চেষ্টা করি এবং আরও জানব কীভাবে এখনও তারা এই ট্র্যাডিশন, এই ঐতিহ্যকে বজায় রাখছে। আমি অনশ্বর মিত্র বিশ্বাস, দর্জিপাড়া রাজকৃষ্ণ মিত্রের বাড়ির সদস্য। আমাদের বাড়ির পুজো এটা 219 বছর। আমাদের এই এতদিন ধরে একইভাবে এই দালানে পরম্পরা অনুযায়ী আমরা পুজোটা করে আসছি। আমাদের বাড়ির পুজোর বৈশিষ্ট্য হচ্ছে যে, আমি আঙ্গিকগত বৈশিষ্ট্য বলছি, পেছনের এই মঠ চৌরির কাজটা, এই যে মাটির ছাঁচের যে কাজটা, এসব ছাঁচ বা ইভেন মার মুখের ছাঁচ, কার্তিক ইত্যাদির মুখের ছাঁচ, সবার ছাঁচ আমাদের প্রিজার্ভ থাকে, যাতে আমরা একই রকমভাবে, মানে 219 বছর তো একজন মৃৎশিল্পী করতে পারেন না, যাতে মানে মাকে মার অবয়বটা সমান থাকে, একই রকম থাকে, সেই জন্য এগুলো আমাদের বাড়িতে প্রিজার্ভ থাকে। আসলে এই বাড়ির পুজো শুরু করেন রাধাকৃষ্ণ মিত্র। আমাদের বাড়ির পুজো এই বছরটা হচ্ছে 219 বছর পুরো কমপ্লিট করলাম আমরা 219 বছর। তো রাধাকৃষ্ণবাবু মেন এটা ছিল, উনি ওনার সবাইকে নিয়ে উনি পুজো করতেন সব কিছু। আমাদের বাড়ির যে ইতিহাসটা যদি জানতে চান তাহলে বলতে হবে দুর্গাচরণ মিত্র থেকে। দুর্গাচরণ মিত্র ওয়াজ দ্য কোর্ট জুয়েলার অফ সিরাজদৌল্লা। Now, after the Battle of Plassey, যখন ব্যাটল অফ প্লাসি হলো, পুরো ফান্ডসটাই সিরাজদৌল্লার মানে পুরো ফান্ডসটাই আমাদের বাড়িতেই গেছিল। দুর্গামা, লক্ষ্মীমা, সরস্বতী মার দেবী মুখ, টানা টানা চোখ, কিন্তু অসুর আর কার্তিকের বাংলা মুখ, মানে মানুষের মতো মুখ। সাধারণত এইরকম দুটোর মিক্সচার সহজে হয় না। দেবশী মুখ অনেক পুরনো বাড়িতেই কমন। আর দুদিকে দুটো কুলুঙ্গি আছে, সেই কুলুঙ্গির মধ্যে একদিকে মহাদেব, শিবহীন যোগ্যতা হবে না, আর একদিকে রামচন্দ্র, কারণ অকাল বোধনে মাকে তো রামচন্দ্রই এনেছে, তাই এদের দুজনেরও পুজো হয়। বাড়ির পুজো যেটা বলতে পারেন, রাধাকৃষ্ণ মিত্র এই বাড়িটা তৈরি করবার পর 219 বছর বাড়ি তৈরি করেন এবং উনি পুজোটা স্টার্ট করেন। এই যে মানে স্টার্ট করলেন, এর আগেতে ওনার বড় দাদা কালী পুজোটা স্টার্ট করেছিলেন। কালী পুজো ইজ 232 years old, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ 219। জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে হয়। জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো তবে থেকে শুরু হয় 219 বছর। জগদ্ধাত্রী পুজো 219 বছর। আপনাদের ট্র্যাডিশনে আলপনাটা কতটা বেশি গুরুত্বপূর্ণ? কারণ বিগত 2 বছর ধরে যারা আমরা একটু ইয়ং জেনারেশন, বেশিরভাগটা টাইমটাই তো আমরা সোশ্যাল মিডিয়াতে কাটাই, তো আপনাদের আলপনাগুলো ভীষণ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। একটা অদ্ভুত স্নিগ্ধতা আমরা ওটার মধ্যে পেয়েছি যারা আমরা এই জেনারেশন ছিলাম। সেটা মা চেয়েছেন, তাই জন্যই হয়েছে। আমাদের কিন্তু সাধারণ আলপনাই দেওয়া হয় চিরকাল, কিন্তু এটা স্পন্সরাররা দুবার পরপর এরকম করেছেন, সেটার জন্য মা চাইছেন, তাই হচ্ছে। আমরা বরণ করি, কিন্তু উপোস করেও না বা এমনি নিরামিষ খেয়েও না, আমরা মাছ ভাত খেয়ে মুখে পান দিয়ে বরণ করতে পারি। মাছ ভাতটা আপনাদের কমন, মাছ ভাত সবাইকে খেতেই হবে, যে বরণ করছে তাকে মুড়ো লাজা খেতে হবে, খেয়ে মাকে বরণ করে মুখে পান দিয়ে। আমি আরেকটা জিনিস জানতে চাই, আপনাদের ট্র্যাডিশনে আলপনাটা কতটা বেশি গুরুত্বপূর্ণ? কারণ বিগত 2 বছর ধরে যারা আমরা একটু ইয়ং জেনারেশন, বেশিরভাগটা টাইমটাই তো আমরা সোশ্যাল মিডিয়াতে কাটাই, তো আপনাদের আলপনাগুলো ভীষণ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। একটা অদ্ভুত স্নিগ্ধতা আমরা ওটার মধ্যে পেয়েছি যারা আমরা এই জেনারেশন ছিলাম। সেটা মা চেয়েছেন, তাই জন্যই হয়েছে। আমাদের কিন্তু সাধারণ আলপনাই দেওয়া হয় চিরকাল, কিন্তু এটা স্পন্সরাররা দুবার পরপর এরকম করেছেন, সেটার জন্য মা চাইছেন, তাই হচ্ছে।
সাধক রামপ্রসাদের নাম শুনেছেন, তো সাধক রামপ্রসাদ আমাদের বাড়ির জমিদারিতে মানে উনি করতেন, খাতা লিখতেন অ্যাকচুয়ালি। তো তখন দুর্গাচরণ মিত্র সাধক রামপ্রসাদকে বুঝতে পারে যে উনি কতটা মানে মা কালীর একটা তো উনি ওনার লাইনেতে ওনাকে যেতে বলেন অ্যাকচুয়ালি। তো ওইখান থেকে একটু সাধক রামপ্রসাদকে প্রচুরভাবে আমাদের বাড়ি হেল্প করেছিলেন, মানে ওনার এটাকে অ্যাচিভ করার জন্য।